বাচ্চাদের কাছে অনেক জনপ্রিয় একটি খাবার হলো চিকেন সসেস। চিকেন সসেসটা বাহিরে কিভাবে রেডি করা হয়, কী টাইপের চিকেন দেওয়া হয়, এগুলো নিয়ে কিন্তু মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থেকেই যায়। তাই আমরা যদি একটু কষ্ট করে বাসায় এই চিকেন সসেসটা বানাতে পারি, তাহলে বাচ্চারা খুব সহজে একটা হেলদি চিকেন সসেস এনজয় করতে পারে। আজকে আমি দেখাবো কিভাবে আমি চিকেন সসেসটা রেডি করেছি। চিকেন সসেসটা রেডি করার জন্য প্রথমে আমি কিছু চিকেনকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এরপর অ্যাড করেছি কিছুটা রসুন, এরপর দিয়েছি আদা পেস্ট, তারপর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি পরিমাণ মতন, তারপর অ্যাড করেছি একটু লবণ, একটু মরিচ গুঁড়া, এরপর দিয়েছি জিরা গুঁড়া, আর অ্যাড করেছি কয়েকটি গোলমরিচ। সবগুলো উপকরণ দেওয়ার পর আমি আরেকটু অ্যাড করেছিলাম সয়া সস এবং টমেটো কেচাপ। সামহাউ টমেটো কেচাপ অ্যাড করাটা আমার স্কিপ হয়ে গিয়েছে। সবগুলো উপকরণ একসঙ্গে দেওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে চেয়েছিলাম, বাট আমার ব্লেন্ডারের ক্যাপাসিটি এতটা নিচ্ছিল না। ও হ্যাঁ, একটু অরিগানো পাউডারও ব্যবহার করেছি। পরবর্তীতে আমি একটা গামলায় নিয়ে সবার শেষে অ্যাড করেছি কিছু ময়দা। সবগুলো উপকরণ দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে সব উপকরণ মেখে নিয়েছি। নেওয়ার পর যেহেতু আমার ব্লেন্ডারে এটা ব্লেন্ড করা পসিবল না, ব্লেন্ডার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, এরপরে আমি আমার যে কিমা মেকারটা, সেখানে আমি এটা কিমা করে নিয়েছি। কিমা করে নেওয়ার পর ভালোই হয়েছে, বাট আমার একটু প্রবলেম হয়েছে। আমি যদি রসুনটা পেস্ট করে ইউজ করতাম তাহলে কিন্তু দেখতে সুন্দর হতো। রসুনটা পেস্ট না করার কারণে আমার একটু মানে চিকেন সসেসের মাঝে সাদা সাদা রসুনগুলোকে সাদা সাদা লাগতেছিল দেখতে, যেটা একটু দেখতে খারাপ লাগতেছিল, বাট টেস্টের কোনো হেরফের হয়নি। তো আমি কিমা মেকারে সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে আমি কিমা করে নিয়ে সব উপকরণগুলো আবার একটু হাত দিয়ে মেখে নিয়েছি, যাতে মশলাগুলো সব একে অপরের সঙ্গে ভালো করে মাখামাখি হয়ে যায়। তারপর সবগুলো উপকরণ মাখানো হয়ে গেলে আমি হাতের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি। তেল দিতে হবে, কেননা এটা একটু শেষের দিকে আঠালো হয়ে যায়, আর আঠালো হওয়ার কারণে কিন্তু হাতের মধ্যে আটকে যায়, আপনি যে শেপ দিতে চাইবেন সেটা হবে না। এজন্য আমি একটু ভালো করে পরবর্তীতে হাতটা ধুয়ে নিয়ে হাতের মধ্যে কিছু তেল মেখে নিয়ে একদম ইচ্ছা মতন মোটা বা চিকন যে কোনো শেপেই দেয়া যায়, আমি একটু মোটামুটি মিডিয়াম শেপের এবং মোটামুটি লম্বা টাইপ একটু করে সবগুলো চিকেন সসেস রেডি করে নিয়েছি। আর এই চিকেন সসেসগুলো কিন্তু বাজারের থেকে একটু বেশি হেলদি হয়, এবং বাজারে কিন্তু চিকেন সসেসের প্রচুর দাম নেয়। আর এই চিকেন সসেসগুলো বাচ্চাকে খাওয়ালে একটু মনে হয় যে মানসিক শান্তিও পাওয়া যায়। আর আরেকটা কথা, যদিও এগুলো ব্রয়লার চিকেন দিয়ে বানানো হয়, আমি এর পক্ষেই না, বাট এখন বাচ্চারা সব ট্রেন্ডে গা ভাসানো। স্কুলে কোন ফ্রেন্ড চিকেন সসেস এনেছে, চিকেন আইটেম এনেছে, সেগুলোই তাদের পছন্দ হয়ে যায়। বাট এগুলো কিন্তু আসলে যদি বলি টোটালি ব্রয়লার চিকেনটাই অ্যাভয়েড করা উচিত। বাট কিছু করার নেই, যত মজাদার চিকেনের আইটেম আছে সবগুলোই কিন্তু এই ব্রয়লার চিকেন দিয়েই করা হয়। তো আমার সবগুলো রোল করা হয়ে গিয়েছে, মানে সসেসটার শেপ যে সেটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি একটা ফয়েল পেপারে একটা একটা করে ফয়েল পেপারে এই শেপে কেটে নিয়েছি। নিয়ে আমি সবগুলো চিকেন সসেসকে এইভাবে মুড়িয়ে দিচ্ছি, আমি যেভাবে হাতে করে নিচ্ছি ঠিক এভাবে মুড়িয়ে নিয়ে দুই সাইডটা একটু চকলেটের মতন করে পেঁচিয়ে দিয়েছি। পেঁচিয়ে দেওয়ার কারণে এর ভিতরে কোনো জল ঢুকবে না, যেহেতু এটা আমরা পরবর্তীতে জলের মধ্যে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে কিন্তু আমার চিকেন আইটেমগুলো সবগুলো রোল করা শেষ, মানে ফয়েল পেপারে যে মুড়িয়ে রোল করার ব্যাপারটা অনেক সুন্দর লাগতেছে দেখতে, মনে হচ্ছে অনেকগুলো চকলেট নিয়ে বসে আছি আমি। এখন এগুলো গরম জলে সিদ্ধ করে নেওয়ার পালা। গরম জলে দেওয়ার আগে গরম জলটাকে টকবক করে ফোটাতে হবে, তারপর এই যে আস্তে আস্তে সবগুলো মানে চিকেন সসেসগুলো দিয়ে দিতে হবে। এরপর সসেসগুলোকে ঢেকে দিয়ে ফুল হাই হিটে বয়েল করে নিয়েছি 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর এই সসেসগুলোকে নামানোর পরে এটা যথেষ্ট গরম থাকে, তাই আমি কিছুক্ষণ রেখে দিয়ে এরপরে একটা চামচের সাহায্যে এই গরম জল থেকে সসেসগুলোকে একটা ঠান্ডা জলের পাতিলে আবারও রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিট। এরপরে চেক করে দেখার পালা। চেক করে দেখেছি ভিতরে একদম শক্ত হয়ে সেট হয়ে গিয়েছে, এবং ঠান্ডা জলে থাকলে আরও যতটুকু সেট হওয়ার বাকি আছে পুরোটাই একদম সুন্দর করে সেট হয়ে যায়। আর ফয়েল পেপারে এই যে গরম জলে থাকার কারণে পেপারটাও কিন্তু যথেষ্ট গরম হয়, তাই একটু ঠান্ডা জলে রাখলে ছড়াতে সুবিধা হয়।
এবারে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর ফয়েল পেপার থেকে চিকেন সসেসগুলোকে আলাদা করার পালা। আর এই সসেসটা এখন যথেষ্ট ঠান্ডা হয়ে গিয়েছে, ফয়েল পেপারগুলো হাতে একদম সহনীয় পর্যায়ে এসেছে তাপমাত্রা। এবার একে একে আমি ফয়েল পেপার থেকে সসেসগুলোকে আলাদা করে নিব। আর এখন দেখুন কত সুন্দরভাবে সবগুলো সসেস সেট হয়ে গিয়েছে, যদিও ওই রসুনটার কারণে সাদা সাদা একটা স্পট আকার দেখা যাচ্ছে, বাট টেস্টে কোনো সমস্যা হয়নি। এবং দুই সাইডে একটু এবড়ো থেবড়ো হয়ে যায়, এটা দোকানের মতন শেপ দেওয়ার জন্য আপনারা দুই সাইডে কেটে সুন্দর একটা শেপ দিতে পারেন। আর এই সসেসটা একদম পাস্তা, নুডলস কিংবা নর্মালি ভেজে খাওয়া অথবা পিৎজাতে যে আমরা সসেস ইউজ করি সেভাবে যে কোনোভাবে খাওয়া যায়। সবগুলো সসেস আমার খুলে নেওয়া হয়ে গিয়েছে ফয়েল পেপার থেকে। এবার সবগুলো সসেস আমি একটা এয়ার টাইট বক্সে মানে ফ্রোজেন করে রেখে দিব। আর যখন আমার প্রয়োজন হবে যেভাবে, আমি ঠিক সে সময় বের করে ভেজে নিব। আর সুন্দর শেপের জন্য অবশ্যই দুই সাইডে কেটে নিতে হবে, আর না নিলেও কোনো প্রবলেম নেই। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রিতাস প্যারাডাইসের পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।